আমরা প্রয়োজনে চেয়ারম্যানের কাছে বিচার দিব, দরকার হলে আদালতে যাব। মুসাফির মনে হয় মান্নানের কাছ থেকে টাকা পয়সা খাইছে, তাই এরকম কথা কইতাছে। আপনাদের সাথে রাস্তায় দাঁড়ায় কথা কইতেছি, এটা জানলে হুজুর কিন্তু খুব রাগ করব, আমার ঝামেলা হইব। আপনি আমারে সমর্থন দিয়া পরে বৈশা দেবেন, খরচপাতি যা আছে সব আমি দিব। মসজিদের সভাপতি হয়ে আপনি হারাম খাইবেন? কি কইলি তুই? আবার কো। মুসাফির এখন আব্বা আগের মতো বিশ্বাস করে না, দেখবা খুব তাড়াতাড়ি একটা ঘটনা ঘটে যাইবে। তাহলে তো খুব ভালো হয়, একটু শান্তিতে প্রেম করতে পারবেন। আব্বা কি চিন্তা করেন? পুরানা দিনের কথা ভাবতেছি। মুসাফির যখন আমাকে বাড়িতে আসিল, বাড়িটা কেমন ভরা ভরা লাগতো। সব সময় আমার আশেপাশে ঘুরঘুর করত, মনে সাহস পাইতাম। কত রাত আমি আর মুসাফির আর ঘরে বসে দিন দুনিয়ার কথা বলছি, ভালো লাগছে। এখন মুসাফির নাই, বাড়িটা কেমন খালি খালি লাগে, আমার ভিতরটাও খালি খালি লাগে। আব্বা সবাই কি চিরকাল থাকে? মুসাফির নাই এই জন্য আপনার একটু কষ্ট লাগতেছে, কিন্তু দেখেন আপনি যখন আরেকজন লোক রাখবেন তখন আবার মুসাফিরের কথা ভুলে যাইবেন। মুসাফিরের মতন সৎ সাহসী ইমানদার মানুষ কই পাবো? মুসাফির যেন আমাগো সংসারে আসমান থেকে পড়ছে। আব্বা চিন্তা করেন না, মুসাফিরে যেমনে পাইছিলেন অমনেই পাইবেন, খালি একটু খুঁজতে হইব। আব্বা আপনি হইলেন এই গ্রামের মসজিদের সভাপতি, ধরতে গেলে এই গ্রামের মাথা। আপনি একটু শক্ত হন, দেখবেন কয়দিন পরে গ্রামের সব বিচার আচার আপনার কাছেই আইব। মসজিদ কমিটির সভাপতি হিসাবে গ্রামের ভালো মন্দ দেখাটাও আমার দায়িত্ব। জি আব্বা, আপনি আর মুসাফিরের কথা চিন্তা করেন না, ও গেছে ভালো হয়েছে। এখন আপনি শুয়ে পড়েন। তুইও গিয়ে ঘুমায় পড়, আমি আর কিছুক্ষণ নামাজ পড়ি, তারপর ঘুমাবো। ঠিক আছে, শুরু করি। আপনি কার হুকুমে মুসাফিরে মসজিদে ঘুমাইতে দিছেন? মসজিদ আল্লাহর ঘর, যে কোনো মুসলমান বিপদে পড়লে মসজিদে আশ্রয় নিতে পারে, সেজন্যই আমি থাকতে বলেছি তাকে। আরে রাখেন মিয়া, আমি খাদেমের কাছে শুনছি আপনি নাকি মুসাফিরে এনে থাকতে দিছেন। জানাব, আমি বলছি আল্লাহর ঘরে থাকতে কারো অনুমতির প্রয়োজন নাই। ফাজলামি করতেছেন আমার লগে। আমি মসজিদ কমিটির সভাপতি, একবার আমারে জিগাইতে পারতেন, একটা ফোন দিতে পারতেন। সভাপতি সাহেব, আপনি সামান্য কারণে রাগ করবেন আমি চিন্তা করি নাই। শোনেন, মসজিদ আপনার ব্যক্তিগত সম্পত্তি। আপনি যে মুসাফিরে মসজিদে থাকতে দিছেন, মসজিদ থেকে যদি কোনো কিছু হারানো যাইতো, সে দায় দায়িত্ব নিত কে? জানাব, যদি কিছু হারায় তার দায় আমি দিব, আমি জরিমানা দেব। টাকা পয়সা খুব বেশি হয়ে গেছে, তাই না? এত বেয়াদবটা আইছে, ওরা বলেন এক্ষুনি এলাকা ছেড়ে চলে যায়। কি হয়েছে হুজুর, কোনো সমস্যা? না, মানে তেমন কিছু না।
আমি তো দেখলাম সভাপতি সাহেব খুব রাগ করে আপনার লগে কথা কইতাছে। কি সমস্যা আমারে বলা যায়? মুসাফির, আমারে তুমি মাফ করে দিও। তুমি যে মসজিদের বারান্দায় ঘুমাইছিলা, তাই সভাপতি সাহেব। আর বলতে হইব না, আমি বুঝতে পারছি। মাফ করে মুসাফির, আমার কারণে আপনার কথা শোনা লাগে। আমি চলে যেতেছি, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, শাকিলার ফোন দে। আরে বেটা দাঁড়া না, তো পাগল হয়েছিস কে? জান্নাত হোক, ওর কাছ থেকে টাকাটা নে, তারপরে ফোন দেই। আরে জান্নাত রওনা করিয়া দিছে, ওর আর মাত্র 2-3 মিনিট লাগবে আসতে, আশা করতেছে। এসে খারাপ ফোন দিতেছি। হ্যালো শাকিলা, কই তোমরা? রেডি হইছো? আরে হ হ, এই আমরা এখনই রওনা দিতেছি, তোমরা রেডি হও। রেডি হয়ে বাইরে আহ। আচ্ছা ঠিক আছে। দোস্ত, জান্নাত আইতাছে, তুই আমার ধর, আমি অসুস্থ, ধর ধর। তোমারে কইলাম আজকের দিনটা একটু রেস্ট নাও, কালকা যাও। তুমি তো অনেক অসুস্থ। ভাবি আপনারা কথা বলেন, থাক। হ্যাঁ, সাবধানে থাক। জান্নাত, মুসাফিরের মায়ের খায়া সারা শরীরে ব্যথা, সহ্য করতে পারতেছি না। এত দূরের জার্নি কি তুমি করতে পারবা? জান্নাত, ভালো থাকার জন্য হইলেও পারতে হইব। এবার আমার বিদায় দাও। ঠিক আছে যাও, তবে বিদায়ের আগে একটা সুখবর নিয়ে যাও। মুসাফির তো বাড়ি থেকে আউট। বাহ, এটা তো বিরাট সুখবর। কবে গেল? এটা কেমনে সম্ভব হইল? মুসাফির দিন দিন বেশি বেয়াদব হয়ে গেছিল, আব্বারে জ্ঞান দেওয়া শুরু করছিল। পরে গতকাল আব্বা খেইপা বিকালবেলা ওরা বাড়ি থেকে খেদায়া দিছে। এখন আমাকে দেখা সাক্ষাৎ আর কেউ বাধা হয়ে দাঁড়াইব না। বাহ জান্নাত, এটা তুমি কি সুখবর দিলা। মনে হইতেছে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। আমি যদি সুস্থ থাকতাম তাহলে এখন ডান্স করতাম। আগে পুরোপুরি সুস্থ হও, পরে যত খুশি ডান্স দিও। এখন আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহ বললা রওনা দাও। আমি কলেজে যাই। আর শুনো, ঢাকা পৌঁছায়া সাথে সাথে আমারে ফোন দিয়া জানাইবা, আমার একটু চিন্তা মুক্ত কইরো। আচ্ছা ঠিক আছে জান্নাত, আর তুমিও সাবধানে যাইও। হ্যাঁ, এই যে লও, টাকাটা সাবধানে রাখো। আচ্ছা ঠিক আছে। সবুর, এদিকে আয় দোস্ত। তাইলে সাবধানে যাইও। মুসাফির, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। দেখতেই পাইতাছো কলেজে যাইতাছি, কোনো বাধা নাই, খবরদারি নাই। নিয়ত গুণে বরকত, ভালো নিয়তে ভালো বরকত, মন্দ নিয়তে মন্দ বরকত। তুমি কি কইতে চাইতেছো? আমি মন্দের রাস্তায় চলতাছি? আমি খারাপ? কাউকে ভালো খারাপ সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার নাই, তবে আপামনি সুন্দর জীবনের জন্য ভালো নিয়ত এবং পরকালের চিন্তা থাকা জরুরি। আপনারা আহ্বান করি আপনি নামাজ পড়েন, ইসলামের নিয়ম কানুন অনুযায়ী জীবন যাপন করেন। গাছতলায় বইসা তো তুমি দেখি একদম পীর হয়ে গেছো। তোমার কি পীর হওয়ার কোনো নিয়ত আছে নাকি? আমি আল্লাহর একজন সামান্য বান্দা, পীর ফকির হওয়ার ইচ্ছা আমার নাই। বাকি জীবন আল্লাহর পথে জীবন কাটায় যাব। আমার কলেজের দেরি হয়ে যেতেছে, যাই।
অবশ্য বাইরে ছিলাম অনেক আগে, রবিনের লগে দেখা কইরা এলাম। তুমি যারে মদখোর বানাইছো তারে দেখা এলাম। মুসাফির, তোমার মনটা এত নোংরা আমি ভাবতেও পারি নাই। রবিন বেচারা কত অসুস্থ, ঢাকা গেছে চিকিৎসা নিতে, ঠিক মতো হাঁটতেও পারে না, আর তুমি এমন একটা ভালো মানুষ রে মদখোর বানাইছো। কামটা তুমি একদম ঠিক করো নাই। অবশ্য এটার ফল তুমি হাতে হাতে পাইছোই। ঠিক আছে, আমি তাহলে যাই। এই এত হাঁপাইতে আসুস কেন? তোর কি পাগলা কুত্তায় দৌড়ে নিয়ে দিছে নাকি? হ্যাঁ, কিসে? কাকা, এমন বড় একটা খবর নিয়ে আইছি যে এটা শুনলে আপনিও খুশিতে দৌড় দিবেন। একটা খাবার খাবি, এত পেশাল না পড়ে আসল ঘটনা কি? আরে ভাই, মুসাফিরে দেখলাম গাছতলায় বয়ে আছে, লগে জামা কাপড়ের ব্যাগ। তার মানে মানে হইলো মুসাফিরে মনে হয় তালুকদার বাড়ি থেকে খেদায় দিছে। তুই শিওর মুসাফিরে জিগাইছস নাকি মন মতলব কইতাছস? আরে বাবা, দূর থেকে দেখা দৌড়ে আপনার করে খবর দিতে আইছি। ওই বেটা, তুই কাছে যাবি না? যা জিজ্ঞাসা করবি না যে কেন কাছে নিচে ব্যাগ রেখে বসে হয়েছে? মাথা খারাপ, এর আগে দুইবার মাইর খাইছি, একজন তো মাইর খেয়ে পলাইছে, আমি আর মাইর খেতে চাই না। মুসাফিরে যদি তালুকদার বাড়ি থেকে তাড়ায় দেয় তাহলে বিরাট ভুল করব, বিরাট। ঠিক আছে আব্বা, আপনি থাকেন, আমি দেখে আসি আসল ঘটনাটা কি। এই চল আমার লাগে। আসসালামু আলাইকুম মুসাফির ভাই। ওয়ালাইকুম সালাম। আপা স্কুলে যাইতেছে? হ্যাঁ, স্কুলে যেতেছি। কিন্তু আপনি এখানে পাশে ব্যাগ, কি কোনো সমস্যা? আপনার কাছে লুকে একই হইব, আমি আসলে তালুকদার বাড়ির কাম ছাইড়া দিছি। কি তালুকদার চাচা চাকরি ছাইড়া দিছেন? কিন্তু কেন? যতদিন ওই বাড়িতে রিজিক ছিল ততদিন আসিলাম, এখন রিজিক ফুরাই গেছে, তাই আর নাই। তো এখন কি করবেন? এখন একটা কাজের সন্ধানে বাইরে হবো, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ, কিছু না কিছু হয়ে যাবে। ভাই না করেন। আবার টাকা লাগবে না, আমার জন্য আপনি দোয়া করেন। কেন বোন কি ভাইরে একটু টাকা দিয়ে সাহায্য করতে পারে না? পারে না কেন, অবশ্যই পারে, কিন্তু বোন আমার কাছে এখনো বেশ কিছু টাকা আছে, এগুলো শেষ হয়ে গেলে আমি আপনার কাছ থেকে চাই নেব, পরে কিন্তু না দিতে পারলে দাবি রাখেন না। কি যে কন্যা মুসাফির ভাই। মুসাফির ভাই, আপনার নাম্বারটা আমারে দেন আর আমার নাম্বারটা আপনি নেন। আচ্ছা লিখেন 077 763 864। আপনি আমার একটা মিস করেন। ভাই যে কোনো দরকারে এই বোনটারে একটা কল দিবেন, বোনটা খুশি হয়ে যাবে। ভাই আপনার মতো ভাইরে যদি একটু সাহায্য করতে পারি তাহলে আমি আমার নিজের ধন্য মনে করব। আসি তাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈগল টিমের নতুন ধারাবাহিক যৌথ ফ্যামিলি খুব শীঘ্রই দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। এই দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তগরে বায়ে বায়ে এরকম ভাবে সারাটা জীবন মিল মহব্বতে রাখে। এমন মায়ের খাইবেন ইহকালেও মায়ের কথা বলবেন।
আমার বাপের পুত্রে মহেশ, তুমি তো লঙ্গি পড়ো নাই, কাঁচা দিতেছো কেন? দিলাম একটু ঘষা দিয়া, আগুন চলবো। তুমি সুন্দর। সুন্দর না তো কি? আপনারা মিলামিশা থাকেন, আপনারা গ্যাঞ্জাম করলে বাইরের লোকটা সুযোগ নিব। কিন্তু তাবিজ বলতে শুনিল নিগা আজ মনে হয় একটা অঘটন ঘটবে। অপমানের বদলা নিতে এর চেয়ে সহজ উপায় আর নাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রশিদ দে, আছো কেমন? জি কাকা ভালো আছি। কাকা আপনি একা কেন? মুসাফিরে দেখতেছি না, এতদিন তো মুসাফিরে দেখছি আপনার পাশে ছায়ার মতো থাকতে। কি অসুস্থ বাড়িতে? মুসাফির আমার কামলা আছিল, যতদিন দরকার আছিল আমার সাথে সাথে আছিল, এখন দরকার নেই, আমার সাথে নাই। তোমার কথা কও। আর একটু মসজিদে তো আইতে পারো, মসজিদের উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করতে পারি, একটু বুদ্ধি পরামর্শ দিতে পারো। আরে এই কাজে তো তোমারও সাহায্য সহযোগিতা দরকার। তা তো অবশ্যই কাকা আসবো, আসলে ওই ইলেকশন তো, ইলেকশনে একটু ব্যস্ত আছি। তা কাকা শুনলাম চেয়ারম্যান সাহেবের অফিসে নাকি নিয়মিত যাতায়াত করতেছেন। আরে না, এটারে শুভেচ্ছা সাক্ষাৎ করতে পারো। আমি মসজিদ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছি শুই না, চেয়ারম্যান সাহেব দাওয়াত করছিল। চেয়ারম্যানের দাওয়াত না যায় উপায় আছে কও? না ঠিকই কইছেন, দাওয়াত খাওয়ার অসুবিধা নাই। তাই কাকা সামনের ইলেকশনে কিন্তু আপনার গ্রামের একটা ছেলে প্রার্থী হয়েছে। আমি যে কোনো মূল্যে চেয়ারম্যান হব, কেউ যদি বাধা দেয় সব বাধা চুরমার করে। শুনো, তোমার লগের লোকজন যে অবস্থা, এক মুসাফিরের কাছে মায়ের খায়া 2 বার এলাকা ছাড়া হয়েছে। এক কাজ করো, তোমার আশেপাশের লোকজন বদলাও, আর নয়তো তুমি নিজে বদলায় যাও। ঠিকই বলছেন কাকা, মুসাফির আসলে হাজারে না লাখে একটা। মুসাফির যে পাল্লায় থাকবো ওই পাল্লায় বাড়ি হবে। তা লোক মুখে শুনতেছি মুসাফির নাকি এখন আপনার বাড়ির কামলা না। আর তাই যদি হয়, এরকম চ্যাটাং চ্যাটাং বড় বড় কথা কইতেছেন না, এই স্বভাবটা একটু বদলান, নাহলে বিপদে পড়বেন। রমজান চল। ওয়ালাইকুম সালাম। জি বলেন। ভাই মনে আমার চিনতে পারেন নাই, আমি শরবত আলী। কয়েকদিন আগেও জসিম ভাইয়ের পালা করতে আসছিলাম, আপনার দোয়ায় আল্লাহর রহমতে সুন্দর একটা জীবন বাইছে নিয়েছি ভাই। মাশাআল্লাহ। তা আপনি কি করতেছে? ভাই আতর টুপি, তারপরে বিভিন্ন ইসলামিক বই, এক একদিন এক এক মসজিদের সামনে যাই, হাট বাজারও বিক্রি করি, ওয়াজ মাহফিলও বিক্রি করি ভাই। মাশাআল্লাহ। এই ব্যবসা করে কি নিজের রুটি রোজগার হইতাছে? আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই। এই ব্যবসার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সময় বেশি দিতে হয় না, তো লাভ মাশাআল্লাহ, খারাপ না। মাশাআল্লাহ। ভাই আপনি ব্যাগ ট্যাগ নিয়ে রাস্তার পাশে কে, ব্যাপার কি? তালুকদার বাড়ির কাম ছেড়ে দিচ্ছি, এখন নিজে কিছু করার চেষ্টা করতেছি। ও তাহলে আপনার থাকা খাওয়ার কোনো জায়গা নাই, আপনি আমার লগে চলেন, আমার বাড়িতে যাবেন। আর না না, আমি কি আপনার বোঝা হবো নাকি? আমি আপনার কোনো ঝামেলায় ফেলাইতে চাই না। ভাই কিসের ঝামেলা? যার জন্য এত সুন্দর একটা জীবন পাইছি তার জন্য কিছু একটা করার সুযোগ দেন ভাই। ভাই আপনি আমার না করেন না, হাত জোর করে অনুরোধ করতেছি ভাই, আপনি আমার লগে চলেন। আমি বিয়ে শাদী করি না, বাড়িতে একলাই থাকি। ভাই আপনি আমার লগে আনেন তো, আমার বাসায়। কিরে রমজান, মুসাফির কই? ভাই বিশ্বাস করেন, আপনার বাড়ি যাওয়ার পথে আমি মুসাফিরে এদিকেই বয়া থাকতে দেখে গেছি। রমজান,
আমি তোর কথার উপর ভরসা করে খলিল কাকারে বড় বড় কথা কয়। তোর কথা যদি সত্যি না হয় কি করবো বুঝতে পারতেছ? ভাই নিজের চোখে দেখছি মুসাফিরের লগে ব্যাগও আছিল। আর ভাই আরেকটা বিষয়, আপনি যখন কাকারে মুসাফিরের কথা জিজ্ঞাইছিলেন তো অনেকটা বিষয় দেখছিলেন কাকার মুখটা কেমন চুপসে গেল। ভাই আমি নিশ্চিত মুসাফির আউট। তারপরেও ভালো করে খোঁজ কর, শিওর আজকের দিনের মধ্যে খুঁজে বের করো। ঠিক আছে ভাই। চল। শেফালি, আয় শেফালি। কি হইছে আপা? এত চিল্লায় ডাকতে ফেলতেন? তুমি হারামজাদি, ক এত টাকা কই পাইছস? আপা বকাবকি করতে ফেলতেন। আর কিসের টাকার কথা কইতাছেন? আমাগো বাড়ি থেকে যেই টাকা চুরি করছস ওই টাকার কথা কইতাছি। আল্লাহর গজব পড়বো আপা, এত বড় মিথ্যা কথা কইেন না। এত বছর ধরে আপনাকে বাড়িতে কাজ করি, কোনোদিন কইতে পারবেন 10 টাকা চুরি করছি? তাহলে ক 20,000 টাকা তুই কই পাইছস? আচ্ছা শেফালি শোন, আমারে বেশি না 10,000 টাকা দে, তাহলে আমি কাউরে কিছু কমু না, নাইলে তোরে চোর অপবাদ দিয়া মাইরা পুলিশে দিব। আভাগো আপনার কত উপকার করছি, আপনার কথা শুই না মুসাফির ভাইয়ের মতো ভালো মানুষরে চরিত্রে দাগ দিছি, তার বিনিময়ে আমার চোর সাব্যস্ত করলেন। শেফালি আমার টাকাটা খুব দরকার, ক টাকাটা আমারে দিবি নাকি জেলে যাবি? আপা বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তোরে আমি মাইরেই ফেলামু, টাকা নাই চোর। কি হইছে? ওরে ভাই মারতাছস কেন? আব্বা শেফালি একটা চোর। কলেজ থেকে বাড়ি ফেরার সময় নগদের দোকানদার বিপ্লব আমারে ডাইকা কইতাছে, আপা আপনাকে শেফালির 20,000 টাকা চইলা গেছে। আমি তো শুনে তাজ্জব হয়ে গেছি। এই ক এত টাকা কই পাইছস? টাকা মুসাফির ভাই দিছে, খালার অপারেশনের জন্য টাকা শর্ট পড়ছে তাই হাই দিছে। মুসাফির দিবা এত টাকা? চোর, মিথ্যাবাদী। এই মুসাফিরের মতো কামলা এত টাকা কই পাইবো? মুসাফির ভাই আগে এক জায়গায় চাকরি করতো, হেন থেকে টাকা জমাইছিল, সেই টাকাই আমারে দিছে। সত্য মিথ্যা আল্লাহ জানে। ও খালু, আপনাকে কোনো টাকা পয়সা হারাইছে? কেন আমার মিথ্যা অপবাদ দিতেছে? আমি আপনাকে কি ক্ষতি করছি? আমাগো বাড়িতে কিছু হারায় নাই ভালো কথা, কিন্তু না জানি তুই কার বাড়িতে যায় চুরি করছস। আপা এমন একটা মিথ্যা কথা কইতে পারলেন? শেফালির এত বছর এই চিনলেন? আর থাম জান্নাত, আমাকেও কোনো কিছু খোয়া যায় নাই, কিন্তু মুসাফিরের সত্যবাদিতা নিয়েও কোনো সন্দেহ নাই। ও একজন সত্যবাদী মানুষ। মুসাফির যদি সাক্ষী দেয় তুই বাইসা যাবি, তা না হলে তোরে পুলিশে দিমু কয়ে দিলাম। যা ঘরে যা। বুঝলেন ভাই, স্বাধীন ব্যবসা, ইচ্ছে হলে দোকান খুলি, না হইলে বন্ধ। ফুটপাতের দোকান তো অল্প মালামাল, 2 ব্যাগে সব হয়ে যায়, পুঁজি কম। আপনি যে পাপের পথ থেকে সৎ পথে আইছেন দেখে খুব ভালো লাগতেছে। ভাই জীবনে অনেক পাপ করছেন, আপনি দোয়া করেন ভাই, আল্লাহ যেন আমার অতীতের সকল গুনাহ মাফ করে দেয়। আপনার পাপের চাইতে আল্লাহর ক্ষমা কোটি কোটি গুণ বেশি। ভাই আপনি যতদিন ইচ্ছে আপনি আমার বাড়িতে থাকেন, কোনো সমস্যা নেই। আপনার কান্দে আর কতদিন বসে থাকবেন? বোঝা হয়ে থাকতেছেন, কর্ম করে খাইতেছেন। কর্ম করেন, কোনো সমস্যা নাই। আপনি আমার ব্যবসা শুরু করেন, যত রকম সাহায্য সহযোগিতা লাগে আমি আপনার কর্ম। অল্প টাকা পুঁজি, আমি আপনার পুঁজির ব্যবস্থা করে দেবো। আপনি নিয়ত ঠিক করেন, পরে ব্যবসা করে আমার শোধ করে দিয়ে। আপনি যে ব্যবসা করেন সেই ব্যবসা আমারই করতে দেবেন, আপনার ক্ষতি হইব না? ভাই রিজিকের মালিক আল্লাহ, আপনি আপনার রিজিকের জন্য খাটবেন, আমি আমার রিজিকের জন্য খাটবো। আল্লাহ বরকত দিব। আপনার পরিবর্তন দেখে খুব ভালো লাগতেছে, মাশাআল্লাহ। হ্যালো শেফালি, কেমন আছিস? ভাই আমি খুব বিপদে পড়ছি, সাহায্য করেন আমার, বাঁচান ভাই। কি হইছে? ভাই আপনি যে খালার চিকিৎসার লেগে 20,000 টাকা দিছেন, ওইটার লেগে জানাদা পায় এখন আমার অনেক ধরদেরই চিল্লাচিল্লি মারামারি করতেছে, ভাই কিছুতেই মানতেছে না। আমি এখন কি করবো, আমার কাছে বুদ্ধি দেন।
পরে ফোন দিতেছি। কিরে জসিম, কিছু কবি? কিরে কি খবর? ভাইজান, আপনি তো আমার কিচ্ছু করতে পারবেন না, একটা ফুলের টোকাও দিতে পারবেন না, উল্টা আমার পুরস্কার দিবেন। তাইলে ঘটনা সত্য? সত্যি মানে 200 ভাগ সত্যি। সত্যি না হইলে এই কান দুইটা আপনি। শোন, এরকম খবর প্রত্যেক দিন দেখবি, তাহলে প্রত্যেক দিন এরকম নোট পাবি। রাখ। ঠিক আছে ভাইজান, যাইতেলে। জসিম, খলিল তালুকদারের কোন রকম চাপচুপ দিয়া সভাপতির পদটা উদ্ধার করা যায় না? তারা দর করবো না আব্বা, মুসাফির তালুকদারের লগে নাই, এখন আপনি একলাই যথেষ্ট। খলিল তালুকদারে এমন চাপ দিমু পুরাই দৌড়ের উপরে থাকবে। সারে কয় সাইরা দে মা কাইন্দা মাসি। আপনি এখন তারা ছিলেন না, সারা জীবন কিন্তু পস্তাইবেন। আমেন। আরে কারা আপনারা? কি চান? জসিমরে তো আপনি চিনেন না, ও হইতাছে 1 নম্বরের একটা হারাম। আপনি অসুস্থতার কারণে সভাপতির দায়িত্ব পালন করতে পারতেছেন না, বাস। আপনার বুকে গুলি লাগার আগে বডিগার্ড নিজের বুকে গুলি নিব। তুমি কিন্তু সীমা অতিক্রম করতেছ, সাবধান হয়ে যাও। এই তারা খাড়া রিসেস কে ধর। এই ঈগল টিমের নতুন ধারাবাহিক যৌথ ফ্যামিলি খুব শীঘ্রই দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। এই দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তগরে বায়ে বায়ে এরকম ভাবে সারাটা জীবন মিল মহব্বতে রাখে। এমন মায়ের খাইবেন ইহকালেও মায়ের কথা বলবেন। আমার বাপের পুত্রে মহেশ, তুমি তো লুঙ্গি পরো নাই, কাঁচা দিতেছো কেন? দিলাম একটু ঘষা দিয়া, আগুন চলবো। তুমি সুন্দর। সুন্দর না তো কি? আপনারা মিলামিশা থাকেন, আপনারা গ্যাঞ্জাম করলে বাইরের লোকরা সুযোগ নিব। কিন্তু তাবিজ বলতে শুনিয়ে নিগা আজ মনে একটা অঘটন ঘটলো। অপমানের বদলা নিতে এর চেয়ে সহজ উপায় আর নাই।